আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা রয়েছি। আমাদের ক্যামেরার পিছনে রয়েছে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেট। এই গেট থেকে আমরা ভিতরে যাব। ভিতরে গেলে কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন। প্রাকৃতিক কিছু গাছগাছালি রয়েছে, শত শত বছরের পুরাতন গাছ এবং অনেক বড় বড় গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমার ডানে এবং বামে যে গাছগুলো রয়েছে সারি আকারে যে গাছ, সেগুলো অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন, যেগুলো প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আমরা দেখতে পাচ্ছি। এই যে সিলেট বিভাগের যে শীতলতম জায়গা, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে শীতলতম জায়গা হচ্ছে শ্রীমঙ্গল। সেই স্থানে দাঁড়িয়ে আপনাদের সামনে আজকের ব্লগ শুরু করছি। এখানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে, বানর শুরু করে অন্যান্য অসংখ্য পাখি আমাদের জীববৈচিত্র্যের জন্য খুবই উপকারী। সেজন্য আপনারা চাইলে এই জায়গাগুলো দেখে পাখি এবং যে ন্যাচারাল বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে সেগুলো উপভোগ করতে পারেন। এখানে গত পর্বে আপনাদের সামনে মাধবকুণ্ড জলপ্রপাত নিয়ে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেছি। আজকে আমরা জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো, যেগুলো আপনাদের বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং গাছগাছালি দেখে বেশ উপকৃত হবে। এবং আমরা এই গেট থেকে অনেক ভিতরে হেঁটে যাব, প্রায় আধা ঘন্টা 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো এবং প্রাকৃতিক যে গাছগুলো রয়েছে গাছের উপকারিতা সম্পর্কেও জানতে পারবেন এবং কি কি কাজে আসে এবং গাছ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও এই জায়গায় কিছু গাছ রয়েছে যেগুলো শত বছর পূর্বের, সেজন্য এই গাছগুলো হয়তো অন্য কোথাও নাও পেতে পারেন। সেই গাছগুলো দেখলে আপনি নিশ্চয়ই শিক্ষণীয় কিছু বিষয় জানতে পারবেন। আশা করি আপনারা সাথে থাকবেন। হাত রাখেন রাখেন রাখেন, সে নিবে পড়লেও জায়গা করতো। চমৎকার। যাই হোক, আমরা সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া উদ্যানে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, কানেকশন পাচ্ছি কিনা জানি না, তারপরেও কথা বলছি। যদি ভয়েস কানেকশন না থাকে তাহলে হয়তো পরবর্তী সময় ভয়েস ওভার করব। আমরা অনেকক্ষণ থাকবো, ভিতরে যাব। এখানে দুইটা বানর দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার। তাদের যে অনেকেই যারা বিভিন্ন বিভাগ থেকে আসছেন, জেলা থেকে আসছেন, তারা খোলা দিচ্ছেন এবং বেশ উপরে উঠে গেছে। বানরটি হয়তো ক্যামেরার মধ্যে আসছে না, তারপরেও আমি এখানে কথা বলছি। আপনারা সাথে থাকবেন, ভিতরে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো।